বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগলপাড়া করে হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আপনি যার জন্য করবেন তার কলব, তার লজ্জাস্থান এবং তার মস্তিষ্ক এবং তার সারা শরীরের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে, ওই ব্যক্তি আপনার কাছে না এসে তার আর কোনো উপায় থাকবে না। এই আমলটি কতটা ডেঞ্জারাস একটি আমল সেই সম্পর্কে আপনাদের একটু বলে রাখি। যখনই যার জন্য আমল করবেন, যখনই আপনার কাছে সে উপস্থিত হবে, তৎক্ষণাৎ এই আমলটিকে বাতিল করে দিতে হবে, না হলে কিন্তু তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কারণ ওই ব্যক্তি যতক্ষণ আপনার সামনে এসে উপস্থিত না হবে ততক্ষণ পর্যন্ত এই তালসামের সাথে জড়িত যারা রয়েছেন তারা এক মুহূর্তের জন্য তার মনের ভিতরে শান্তি মিলবে না। তার এমন হালাত হবে যে পৃথিবীতে বেঁচে থাকলে তাকে আপনার কাছে আসতেই হবে। এবং এই আমলটি যদি আপনি আপনার কাছে আসার পরে আপনি যদি এটিকে বাতিল না করেন তাহলে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। অতএব হচ্ছে এই আমলের ব্যাপারে আপনারা হচ্ছে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। কিভাবে এই আমলটি করবেন আমি পরিপূর্ণভাবে আপনাদের মাঝে অবশ্যই ব্যক্ত করব ইনশাআল্লাহ। তবে ছবির উপরে জিনের রাজা আহমার এবং হযরত শামসাম আইন আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে একটি আমল করে পৃথিবীর যে কোনো মানুষকেই 48 ঘন্টার মধ্যে সামনে হাজির করা এবং বিয়েতে রাজি করা বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ রহস্যময় গুপ্ত অলৌকিক আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই আমল করার আগে অবশ্যই আপনারা আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। এই আমলটি করার দুইটি রাস্তা রয়েছে। একটি হচ্ছে যে কোনো সাদা কাপড়ের মধ্যে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন লিখবেন এই পর্যন্ত। লিখার পরে এই জায়গার মধ্যে আপনি যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নাম লিখবেন। যদি তার মায়ের নাম জানা না থাকে শুধু তার বাবার নাম লিখবেন। মা বাবা কারো নাম জানা না থাকলে শুধু তার নাম লিখবেন। তারপরে আলা মোহাব্বাতিন লিখার পরে এই জায়গার মধ্যে আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। এরপরে এই তালসামটুকু লিখার পরে এখানে যা লিখা রয়েছে এই পর্যন্ত লিখার পরে আবারও হচ্ছে যার জন্য আমল করছেন তার নাম এবং তার মায়ের নাম অথবা তার বাবার নাম অথবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গার মধ্যে লিখবেন। এরপরে আলা লিখার পরে এই জায়গায় আপনার নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন। যারা আরবিতে নাম লিখতে পারেন তারা আরবিতে লিখবেন, যারা আরবিতে লিখতে পারেন না তারা বাংলাতেই নাম লিখবেন। এইভাবে যখন লেখা শেষ হয়ে যাবে আরেকটি নিয়ম হচ্ছে এটিকে আপনারা হচ্ছে তামার পাত্রে যে কোনো পেরেক বা লোহা দ্বারা লিখতে পারেন, যেটা আপনি সুবিধা মনে করেন। যদি আপনি সাদা কাপড়ের মধ্যে এটিকে লিখেন, পাতলা কাপড়, একেবারে পাতলা কাপড়ের মধ্যে লিখতে হবে এবং আপনাকে যেটি করতে হবে ওই কাপড়টিকে যে কোনোভাবে বড় একটি তামার হচ্ছে আপনার হচ্ছে তালসামের ভিতরে ঢুকিয়ে দিতে হবে অথবা যে কোনো পাতলা কাগজে লিখে আপনি হচ্ছে ওই তামার পাত্রের যে তালসামটি রয়েছে অর্থাৎ তাবিজটি রয়েছে তাবিজের মধ্যে আপনাকে ঢুকিয়ে দিতে হবে অথবা আপনার হচ্ছে সীসার পাত্রে তামার পাত্রের মধ্যে খোদাই করে আপনাকে এটিকে লিখতে হবে, যেটি আপনি করেন। এরপর আপনাকে যেটি করতে হবে এই তালসামটিকে আপনার হচ্ছে আগুনের মধ্যে আপনার হচ্ছে গরম করতে হবে। গ্যাসের চুলায় হোক, মাটির চুলায় হোক, আর কয়লার চুলায় হোক, যেভাবে আপনি পারেন এটি গরম করবেন। যখনই এটি গরম করবেন তৎক্ষণাৎ ওই ব্যক্তি এমন ছটফট করতে থাকবে, এমনভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে, এমনভাবে পাগল পাড়া হবে যে এক মুহূর্তের জন্য আর আপনাকে ছাড়া সে ধৈর্য ধারণ করতে পারবে না। যে কোনো মূল্যে যে কোনোভাবে তাকে আসতেই হবে। আর যদি সে আপনার কাছে না আসে হয় পাগল হবে, নাহলে তার মৃত্যু অবধারিত। এর বাইরে আর কিছুই হতে পারে না। অতএব হচ্ছে আমল করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে এই আমল করার জন্য কিছু সময় রয়েছে, যে সময়টি করলে আমলটি আরও দ্রুত ফলাফল পাবেন। এই বিষয় জানার জন্য এবং কিছু আমল করার জন্য, এই আমলগুলো করার জন্য বেশ কিছু নিয়ম মানতে হয়। এই পুরো বিষয়টি জানার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। ওই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন। ওইখানে সকল তথ্যই ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন।
আর এটি আপনারা বাতিল করবেন কিভাবে? যখন সে আপনার সামনে উপস্থিত হবে তৎক্ষণাৎ আপনাকে যেটি করতে হবে, আগুন থেকে বের করে যে কোনো আপনার পানির মধ্যে, পুকুরে হোক, সমুদ্রে হোক, নদীতে হোক, যে কোনো জায়গায় এটিকে ফেলে দিতে হবে। অথবা আপনার ঠান্ডা করতে হবে কোনো একটি জায়গার মধ্যে, তবে পানিতে ফেলে দেওয়াই উত্তম। তা না হলে কিন্তু এই আগুনের মধ্যে এটি থাকলে কিন্তু তার জন্য মহাবিপদ, যার জন্য আমল করবেন। আমি আগেই বলে দিলাম এই আমলের ব্যাপারে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ তা না হলে তার অনেক বড় জানের উপর দিয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।